বন্ধুরা, ক্যাডবেরি চকলেটের নাম মুখে আনলে ডেইরি মিল্কের নামটা আমাদের চোখে ভাসে, কিন্তু আপনি শুনলে কিছুটা অবাক হবেন। এত স্বাদের চকলেট কিন্তু শুধুমাত্র মজা করে খাবেন সেজন্যই বানানো হতো না। শুনলে একটু চমকাবেন, যেসব লোক ড্রিঙ্ক করেন তাদের নেশা করা থেকে দূরে রাখতে অথবা মদ পানের পর মাতলামি দূর করতে চকলেট বানানো শুরু হয়েছিল। ইয়াস, চাইলে গুগল করে আমার কথার সত্যতা যাচাই করতে পারেন। একটা কথা আপনি আপনার প্রেমিকা থাকলে জানিয়ে দেবেন, যে চকলেট খাওয়ার জন্য আপনার কানের কাছে খাউমাউ করে, এই চকলেটের স্বাদ ওর আগে কিন্তু একটা কম্পিউটার নেয়। প্রথমে কম্পিউটারের স্বাদ ঠিক আছে কিনা চেক করে, তারপরে চকলেট বাজারে ছাড়া হয়। কি মাথা ঘুরতেছে? ভাবতেছেন কম্পিউটার কিভাবে চেক করে? কম্পিউটারকে চকলেট খায়? ওয়েল, জানবো। একটু একটু করে আগাবো। আজকের এই পুরো ভিডিওটা দেখতে দেখতে আমরা ক্যাডবেরি ফ্যাক্টরির এ মাথা টু ও মাথা ঘুরবো। ঘোরাঘুরি শুরু করব তার আগে একটা গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি। ভারত সরকার এক সময় ক্যাডবেরি চকলেটের প্রোডাক্ট ডেইরি মিল্ক খাওয়া ব্যান করেছিল। এর কারণ ছিল এই চকলেটের মধ্যে একবার পোকা পাওয়া গিয়েছিল। ইয়াক! ভারত সরকার তার নাগরিকদের ওপর ভালোই দায়িত্ববান দেখছি। কে আপু, আরেক পিস দেবো? খাওয়া নাকি? খাওয়াবো, তার আগে একটু সময় নেব। চাইলে ভিডিওটা লাইক করে দিতে পারেন, কেননা লাইক করলে ভিডিওটা র্যাঙ্ক করতে সুবিধা হয়, আর তাহলে অনেক মানুষ এই ভিডিওটা দেখে বিনোদনের ভাগিদার হতে পারবে। তো একলা মজা করবেন কেন, অন্যদের সুযোগ দিতে একটা লাইক তো দেয়াই যায় নাকি? আর যদি আজই আমার ভিডিও প্রথম চোখে পড়ে তাহলে বলবো শেষ পর্যন্ত দেখুন। যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে আমাদের সবার বন্ধু হয়ে থাকলেন, এই আর কি। তো অ্যালার্ট করে দিয়ে আমরা আমাদের ভিডিও শুরু করব। এই একটা ভিডিও থেকে আমরা জানবো কবে ক্যাডবেরি চকলেট বানানো শুরু হয়েছিল আর কিভাবে ফ্যাক্টরিতে এই চকলেট বানানো হয়। বন্ধুরা, এই চকলেট কিভাবে বানানো হয় তা জানার আগে আমাদের জানতে হবে এই চকলেটের ইতিহাস কি। একবার 18 শতকের মানুষ প্রচুর মদ খেয়ে মাতলামি শুরু করেছিল, আর এ দেখে ওই সময়ের ক্যাডবেরি চকলেটের ফাউন্ডার জন ক্যাডবেরির মাথায় এই মাতলামি দূর করার জন্য চিন্তা শুরু হয়। তিনি ভাবতে থাকেন, মানুষ যদি এত এত মদ খেতে থাকে তাহলে তো এইসব লোক অল্পই পরপারের টিকিট কেটে ফেলবে। আর ভাবতে ভাবতে একটি বারে আসেন মদখোরদের দশা দেখতে। এ সময় মদখোর এক যুবককে তিনি প্রশ্নই করে ফেলেন, তুমি এত মদ খাও কেন? যুবক সোজাসাপটা জবাব দেন, এর স্বাদ তার ভালো লাগে আর মদ খেয়ে সে টাইম পাসও করতে পারে। তো এই যুবকের কথায় জন ক্যাডবেরির মাথায় একটা আইডিয়া আসে। তিনি ভাবেন তিনি তো এক প্রকার পানীয় তৈরি করতেই পারেন যার স্বাদ হবে খুবই ভালো আর লোকজনকে আকৃষ্টও করতে পারবে। যে চিন্তা সেই কাজ। তিনি তার এই আইডিয়া সফল করতে গবেষণায় মনোযোগ দেন, আর ফাইনালি 1824 সালে তিনি হট চকলেট ড্রিঙ্ক নামে এক প্রকার পানীয় বানিয়ে ফেলেন। এর রেসিপি ছিল খুবই সিম্পল, গরম দুধ আর চিনি, তার সাথে কোকো পাউডার মিলাও আর লোকজনকে বিলাও। যেমনটা ক্যাডবেরি সাহেব আশা করেছিলেন তেমনই হলো। এই ড্রিঙ্ক বাজারে আসার পর মদের বারে ভিড় কমতে লাগলো। মদের পরিবর্তে এই ড্রিঙ্ক তুমুল ভাবে চলল, আর ধীরে ধীরে ওই ড্রিঙ্ক পুরো ইউনাইটেড কিংডমে জনপ্রিয় হয়ে গেল। তো 1849 সালে একদিন চকলেট ড্রিঙ্ক খারাপ হয়ে যাবার ভয়ে জন ক্যাডবেরি সে খারাপ হয়ে যাওয়া চকলেটের পেস্ট বাইরে একটা শেপে রেখে দিলেন, আর তার ওই শেপে রাখা পেস্ট বাতাসের সংস্পর্শে এসে শক্ত হয়ে চকলেট বার হয়ে গেল। আর এভাবে এক চমৎকার কিন্তু খুবই সিম্পল কাহিনীর মধ্য দিয়ে চকলেট নামক জিনিসটা পৃথিবীতে আসলো। আর মানুষ প্রথমবার চকলেট খেয়ে খুবই ভালো লাগার কথা জানালেন। জন ক্যাডবেরির কপালের নাম গোপাল হয়ে গেল। এই চকলেট বার ঢুকলো শেষ পর্যন্ত কুইন ভিক্টোরিয়ার পছন্দের খাবারের তালিকায়। রানী এই চকলেট খেয়ে এত খুশি হলেন যে এ কারণে 1854 সালে রানী ক্যাডবেরি চকলেট কোম্পানির সাথে রয়্যাল কন্ট্রাক্ট করলেন। ঠিক এই কারণে এখন পর্যন্ত রয়্যাল প্যালেসে ক্যাডবেরির আমদানি হয়। আর আপনি কি একটা বিষয় খেয়াল করেছেন, ক্যাডবেরি ব্র্যান্ডের যত চকলেট আছে একদম সবগুলো প্যাকেটের কালার কিন্তু পার্পল। কেন জানেন? না জানলে সমস্যা নেই, আমি বলবো। যখন রানী জনকে কন্ট্রাক্ট দিলেন চকলেটের, তখন জন রানীকে আরো বেশি ইমপ্রেস করতে রানীর পোশাক ও রাজমুকুটের পার্পল রঙের সাথে মিলিয়ে এর প্যাকেটের কালার রাখলেন পার্পল। আর সেই থেকে আজ পর্যন্ত এর প্যাকেটের রং আর পাল্টানো হয়নি। তো এবার চলুন জানা যাক কিভাবে ফ্যাক্টরিতে চকলেট বানানো হয়।
এই চকলেটের যত গুণ আপনি পান তার সবটাই অবদান মেশিনের। এই চকলেট বানাতে অনেকগুলো প্রসেস ফলো করতে হয়। আপনাকে জানিয়ে রাখি, প্রতি বছর ক্যাডবেরি ব্র্যান্ড 365 মিলিয়ন চকলেট বিক্রি করে। প্রতিদিন প্রায় 1 মিলিয়ন ক্যাডবেরি ব্র্যান্ডের চকলেট পৃথিবীর সর্বত্র বিক্রি হয়। আরও জানলে অবাক হবেন, ক্যাডবেরি এসব চকলেট থেকে 25% প্রফিট কামায়। বন্ধুগণ, আপনারা তো জানেন চকলেট বানাতে হলে অবশ্যই কোকো বিনের দরকার পড়ে, আর এই কারণে ক্যাডবেরি কোম্পানি প্রথমত এই কোকোর বীজ সংগ্রহ করে টনকে টন। আর এই কোকো আসে আফ্রিকার ঘানা থেকে। কোকো বিন থাকে কোকোর ভেতরে। এই লালচে ফলটি ফাটিয়ে ভেতর থেকে ছোট ছোট বীজ বের করা হয়। আর এই বীজ সংগ্রহের প্রসেস বিভিন্নভাবে অনেক দিন বসে হয়ে থাকে। আর ভালো চকলেটের জন্য এর প্রত্যেকটা বীজকে ঠিকঠাক শুকানো হয়। এরপরের প্রসেসে বীজকে আবার ছেলা হয়। ক্যাডবেরি কোম্পানি এই বীজ সংগ্রহ করে আফ্রিকার একটি এনজিওর মাধ্যমে। আর এনজিও শহরের গরিব লোকদের কর্মসংস্থানের বেশ ভালো মাধ্যম, কারণ এই এনজিও গরিবদের বেছে বেছে কাজে নেয়। তো এই কোকো বিন ছেলার পর বিভিন্ন দেশের চকলেট ফ্যাক্টরিতে এগুলো পাঠিয়ে দেয়া হয়। ক্যাডবেরি ফ্যাক্টরিতে আসার পর এই বিন কনভেয়ার বেল্টে ভাজা হয় আর পেশা হয়। এই বীজ ভাজলে চকলেটের সুগন্ধি আর স্বাদ দুটোই বাড়ে। বীজগুলো ভাজার পর ওগুলো গুঁড়ো করতে পেষণ ব্যবহার করা হয়। এরপর সে পাউডারগুলোর আগাছা সরিয়ে নিয়ে যাওয়া হয় আর বাদবাকি পাউডার থেকে বানানো হয় পেস্ট। আর এটা হয় একটা কন্টেইনারে, যেখানে কোকো পাউডার গোলানো হয় ও দুধ, চিনি আর চকলেট পাউডার মিশিয়ে পেস্ট বানানো হয়। দ্বিতীয়বার এই মিশ্রণকে পেস্ট বানানো হয় একটা ভ্যাকুয়াম মেশিনে। আপনি ভাবতে পারেন, কি দরকার দুইবার পেস্ট বানিয়ে, একবারই তো কোকো পাউডার মিশিয়ে পেস্ট বানানো যেত। আরে বস, এটাই হলো ক্যাডবেরি চকলেটের নিয়ম। তারা যে সাল থেকে শুরু করেছিল তখন থেকেই এই সিস্টেম চালু রয়েছে আজ পর্যন্ত। শুধু দুবার কেন, কোনো কোনো সময় 3বারও পেস্ট বানানো হয়। সবাই একমত হবেন যে ক্যাডবেরির স্বাদ অসাধারণ। তো আপনাদের একটা কথা এখনো বলিনি যে কোকো পাউডার কিন্তু আলাদাভাবে মিক্সড করা হয়। এরপর দুধ, চিনি আর চকলেট পাউডার মেশানো পেস্ট একত্রে আরো একটি কন্টেইনারে ফেলে ভালো করে মেশানো হয়। ওই কন্টেইনারে আর কি কি দেয়া হয় সেটা কখনোই কোম্পানি ফাঁস করেনি। আমরা তো জানি প্রত্যেকটা কোম্পানির রেসিপির একটা গোপনীয়তা থাকবেই। যা হোক, এরপর ওই কন্টেইনার থেকে পেস্টগুলো একটা ছাঁচে ঢালা হয়। যেই ছাঁচে চকলেটগুলো আকার পায়, তো পরবর্তী ধাপে কনভেয়ার বেল্টে মোড়ানো ছাঁচগুলোর মধ্যে থাকা গরম পেস্ট ফ্রিজারের নিচ দিয়ে যেতে থাকে। আর এটা করা হয় যেন চকলেট আচ্ছা করে শক্ত হয়। তো এখন এটি ফ্রিজারের নিচ দিয়ে নেয়ার সময় এটি যথেষ্ট ভাইব্রেটের সৃষ্টি করে। এই ভাইব্রেট বা কাঁপুনির ফলে চকলেটে কোনো বাবল হয় না, ফলে আপনি কখনো কোনো ক্যাডবেরিতে বাবল পাবেন না। তো এই ধাপ পারাবার পর চকলেটগুলোকে এক পার্টিকুলার ফ্রিজে রাখা হয়, যাতে চকলেট পুরোপুরি এর শক্ত রূপ নিয়ে নেয়। তো এরপর চকলেটের ওপর আবারও একবার একটা পাতলা লেয়ার লাগানো হয়। এই লেয়ারের পর চকলেটটাকে আরো হেলদি লাগে দেখতে। তো এবার পালা প্যাকেটিং এর। এই প্যাকেটিংটা করা হবে আধুনিক মেশিনে। তার আগে চকলেটগুলো টেস্ট করা হয় এক সেন্সর মেশিন দ্বারা। কম্পিউটারে নিয়ন্ত্রিত এই সেন্সর মেশিন চেক করে দেখে চকলেটের স্বাদ ঠিকঠাক আছে কিনা। যদি স্বাদে কোনো ভেজাল পাওয়াই যায়, তবে এই মেশিন সেই চকলেট বাদ দিয়ে দেয়। বাকি যে চকলেট থাকে তা পাঠিয়ে দেয়া হয় সামনের কনভেয়ার বেল্টে করে। আর এবারই প্যাকেটিং এর প্রসেস। আর আপনি নিশ্চয়ই জানেন, এই প্যাকেটিং এর কাজটা মেশিন কিন্তু অটোমেটিক করে দেয়। মেশিন তার মতো করে চকলেটগুলো প্যাকেট করে বক্সে ভরে ফেলে। আর এখান থেকে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়তে বড় বড় গাড়িতে ভরা হয় ক্যাডবেরি। বন্ধুরা, আপনারা তো মাত্র ক্যাডবেরির প্লেন চকলেটগুলো বানানো দেখলেন, কিন্তু বাকি চকলেট, ফ্রুটস ক্রাকেল, ডেইরি মিল্ক ক্রাকেল বানানোর পদ্ধতি এখনো দেখায়নি। আসলে সবগুলো চকলেটই ক্যাডবেরি এই একই পদ্ধতিতে বানিয়ে থাকে। শুধুমাত্র মিক্সারের সময় চোকো পেস্টের খাঁচায় পেস্তা, কাজু ইত্যাদি এক্সট্রা মিক্সড করা হয়। আর ক্রাকেল বানানোর সময় শুধুমাত্র ক্রাকলেস স্প্রিঙ্কলেস মেশানো হয়। এত বছর ধরে ক্যাডবেরি চকলেট বানায়, আর সত্য বলতে এটি নানা আকার আর নানা ধরনের চকলেট বানালেও একটা চকলেটের রেসিপিও আপনি ইন্টারনেটে পাবেন না, কারণ এর রেসিপি শেয়ার করা ক্যাডবেরি চকলেটের নিয়ম বিরোধী। তবে ক্যাডবেরির ওয়েবসাইট পাবেন, আর সেখান থেকে বিভিন্ন ধরনের চকলেটও দেখতে পাবেন। আগ্রহীরা চাইলেই দেখতে পারেন। সাইট লিংক ডিসক্রিপশন বক্সে থাকবে। ও হ্যাঁ, ভারতে ক্যাডবেরি বন্ধ হয়েছিল কেন সেটা বিস্তারিত বলি। একবার মহারাষ্ট্রে ক্যাডবেরি বন্ধ করে দেয়া হয়েছিল, কেননা এক লোক ক্যাডবেরিতে পোকা পেয়েছিল। আপুরা কুল কুল।
গালাগালি করেন, এটা সত্য। এই ঘটনার পর ভারতে দীর্ঘ বছর ক্যাডবেরি বিপণন বন্ধ থাকার পর ক্যাডবেরি পুনরায় ভারতে বিপণন শুরু হয় আর অমিতাভ বচ্চনকে ক্যাডবেরির ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানিয়ে দেয়া হয়। অমিতাভ সাহেব ক্যাডবেরি ম্যানুফ্যাকচারিং টিভিতে দেখান আর তারপর ভারতীয়রা পুনরায় দ্বিতীয়বার ক্যাডবেরি কেনার চিন্তা ভাবনা করেন। তো এই ছিল ঘটনা। ক্যাডবেরি চকলেটের প্যাকেটিং থেকে শুরু করে কম্পিউটারের স্বাদ গন্ধ নির্ণয় প্রতিটা জিনিসই অসাধারণ আর মানুষের মধ্যে ক্যাডবেরি সম্বন্ধে ভিন্ন ভিন্ন প্রশ্নেরও জন্ম দেয়। সবচেয়ে মজার প্রশ্নটি হচ্ছে কিভাবে একটা যান্ত্রিক মেশিন এর স্বাদ, গন্ধ ইত্যাদি নির্ণয় করে। কিভাবে সম্ভব এটি? এমন প্রশ্নের উত্তর নিয়ে আসবো অন্য কোনো ভিডিওতে। আজ তবে প্রশ্ন রেখেই যেতে হচ্ছে। খুদা হাফেজ।